বাইপাস সংলগ্ন আরুপোতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুন লেগেছে একটি গ্যারেজে। এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে। অনির্বাণ, এখন কি পরিস্থিতি, কিভাবে এই গ্যারেজে আগুন লাগলো? দেখো, তুমি দেখতেই পাচ্ছ যে একেবারে আগুন কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে এবং দমকলের দুটি ইঞ্জিন এখানে কাজ করছে, আরও একটি ইঞ্জিন ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। প্রায় 10 থেকে 12টি গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। যে ছবি আমাদের অফিস থেকেও কিন্তু দেখা যাচ্ছিল যে কার্যত কালো ধোঁয়ায় কিন্তু একসময় আকাশ ঢেকেছিল। এবং এই মুহূর্তে আরুপোতার যে গ্যারেজ, সেই গ্যারেজে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা, যেমন একদিকে শেষ পর্যায়ে, অন্যদিকে কোথাও কোনো হিডেন ফায়ার রয়েছে কিনা সেটাও কিন্তু খুঁজে দেখছেন দমকলের আধিকারিকরা। তার কারণ, যদি কোথাও কোনো চাপা পড়ে থাকা আগুন থাকে, সেখান থেকে নতুন করে আগুন ছড়াতে পারে, ফলত সেই হিডেন ফায়ারগুলো খুঁজে দেখা হচ্ছে। যেহেতু এটা একটি মোটর গ্যারেজ, স্বাভাবিকভাবে সেখানে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি, সেগুলো কিন্তু এখানে মেকানিকের কাছে আসতো এবং স্বাভাবিকভাবে দাহ্য পদার্থ কিন্তু এখানে ছিল। সেই কারণে কিন্তু আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে। তুমি দেখতেই পাচ্ছ যে একের পর এক গাড়ি, সেগুলো কিন্তু কার্যত পুড়ে খাক হয়ে গিয়েছে। এবং এই মুহূর্তে দমকল কর্মীরা গাড়ির মধ্যে থাকা বিভিন্ন আগুন, যেখানে যেখানে আগুন তারা দেখতে পাচ্ছেন, সেগুলো তারা নিভিয়ে ফেলবার চেষ্টা করছেন। গ্যারেজের যারা কর্মী, তারা কিন্তু প্রাথমিকভাবে চেষ্টা করেছিলেন এই আগুন নিয়ন্ত্রণে আনার, কিন্তু আগুন কিন্তু মুহূর্তের মধ্যে একটা বড় রূপ নেয় এবং তারপরে কিন্তু খবর যায় দমকলের কাছে। দমকলের তরফে 3টি ইঞ্জিন পাঠানো হয়েছে এবং এই মুহূর্তে দমকল যেটা করছে, বিভিন্ন জায়গায় আগুন যেন কোনোভাবে আর ছড়িয়ে না পড়ে সেটা যেমন একদিকে নিশ্চিত করা হচ্ছে, কোথাও কোনো হিডেন ফায়ার রয়েছে কিনা সেটাও কিন্তু তারা খুঁজে দেখছেন। দমকলের তরফে নিশ্চিত করা হচ্ছে যাতে কোথাও কোনো দাহ্য বস্তু, অর্থাৎ বিভিন্ন তেল, মোবিল বা এরকম জাতীয় যে সমস্ত দাহ্য পদার্থ রয়েছে, সেগুলো যাতে সরিয়ে ফেলা যায়। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কর্মী যারা রয়েছেন গ্যারেজের, তারাও কিন্তু সমানভাবে কাজ করছে। এবং আমার ক্যামেরা পার্সন উজ্জ্বল ঘোষকে দেখাতে বলবো যে এই গ্যারেজ সংলগ্ন কিন্তু আরও বিভিন্ন গুদাম রয়েছে, গ্যারেজ রয়েছে। স্বাভাবিকভাবে আগুন যদি আরও ব্যাপক আকার ধারণ করতো, সেক্ষেত্রে কিন্তু একটা বড় অগ্নিকাণ্ড কিন্তু ঘটে যেত শহরের বুকে। কিন্তু তৎপরতার সঙ্গে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রায় 40 মিনিট আগে কিন্তু আগুন লেগেছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দমকল কর্মীরা তারা কিন্তু যেমনভাবে, সেটা কখনো হোস পাইপ দিয়ে, কখনো জলের বালতি নিয়ে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাদা ধোঁয়া বেরোচ্ছে, যেটা কিন্তু দমকলের পরিভাষায় বলা হয় যে আগুন যখন নিভে যায়, সেই সময় কিন্তু আগুন থেকে সাদা ধোঁয়া বেরোতে শুরু করে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে স্থানীয়রাও কিন্তু একই সঙ্গে এই আগুন নেভানোর কাজে কিন্তু সহযোগিতা করছে দমকল কর্মীদের। তবে যেহেতু এটা একটি মোটর গ্যারেজ, স্বাভাবিকভাবে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকে এবং তা থেকেই কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে। তবে কিসের থেকে কিভাবে আগুন ছড়ালো সে বিষয়ে কিন্তু এই মুহূর্তে কিন্তু মন্তব্য করতে নারাজ দমকল কর্তৃপক্ষ। ধন্যবাদ অনির্বাণ।